আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও উপস্থিত হলাম আমাদের ধারাবাহিক প্রোগ্রাম ইসলামী জীবনধারা নিয়ে, এবং আজকের বিষয়বস্তু হচ্ছে সন্তানদের অধিকার। আমরা এর পূর্বে আলোচনা করেছি পিতামাতার অধিকার। সন্তানরা পিতামাতার জন্য কি করবে, তাদের ওপরে কি কি অধিকার রয়েছে পিতামাতাদের, যে অধিকারগুলি তাদেরকে আদায় করতে হয়। কোরআন ও হাদিসের আলোকে সে অধিকারগুলি আমরা কালকে আলোচনা করেছি বা গত পর্বে আলোচনা করেছি। আজকে দশম পর্ব। আজকে আসছে যে সন্তানদের অধিকার পিতামাতার ওপরে। একজন মুসলিমকে বিশ্বাস করতে হয় যে যেমন সন্তানদের ওপরে পিতামাতার অধিকার থাকে, তেমনি পিতামাতাদের ওপরে সন্তানদেরও অধিকার থাকে। আর এই অধিকারগুলি কিভাবে আসে, কিভাবে একটি মানুষ এই অধিকারগুলি বা একজন পিতা কিভাবে এই অধিকারগুলি আদায় করবে? সর্বপ্রথম সন্তানদের জন্য একজন সৎ ধার্মিকা মা নির্বাচন করবে। যাকে সে বিয়ে করবে সে যেন ধার্মিকা হয়, সৎ হয়। কারণ মা যদি সৎ হয় তাহলে সন্তানরা সেই সৎ মায়ের গুণে গুণান্বিত হবে, এবং সেই সৎ মায়ের শিক্ষায় তারা শিক্ষিত হবে। সৎ মা তাদেরকে ভালো কাজের শিক্ষা দিবে, সৎ মা তাদেরকে সৎ চরিত্রের শিক্ষা দিবে, সৎ মা তাদেরকে ভালো গুণগুলি তাদের কাছে তুলে ধরবে। তাহলে এক নম্বর অধিকার হচ্ছে সন্তানদের, যে সন্তানের পিতা তাদের জন্য একজন ধার্মিকা সৎ চরিত্রবান মা নির্বাচন করবে। 2 নম্বরে তার সুন্দর একটি নাম রাখবে। নাম রাখার ব্যাপারে আমরা খুব উদাসীন। বাস একটা নাম কোনো কারো শুনেছি যাকে আমি ভালোবাসি, সেই নামটার অর্থ কি জানি না, বাস ওই নামটাই রেখে দিলাম। এই নামটা যে আমি রাখছি সেই নামের কি কোনো অর্থ হয় শরীয়তে? সেদিকে আমরা কোনো খেয়াল করি না। যে কোনো নাম, এত বিশ্রী নাম আমাদের সমাজে, যে নামটা ডাকলে মনেই হয় না যে ছেলেটা মুসলিম না অমুসলিম। তাই একটি সুন্দর নাম হবে শরীয়তি নাম, যে নামের একটা সুন্দর একটি অর্থ হবে। তারপরে 7 দিনে দিনে তার আকিকা দিবে। পিতামাতার উপরে অধিকার বা পিতার উপরে বলা যায় যে অধিকার হচ্ছে সন্তানের, যে 7 দিনে দিনে তার আকিকা দেবে। ছেলে হলে 2টো ছাগল আর মেয়ে হলে 1টা। 7 দিনে দিনে তার আকিকা দিয়ে দেবে। তার মাথা নাড়া করে দিবে। 7 দিনে দিনে তার আকিকা দিয়ে সেই দিনে তার মাথা নাড়া করে দিবে। তার প্রতি সতই হবে, তাকে ভালোবাসবে, তাকে সুন্দর তারবিয়াত দিবে, এবং তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং উত্তম সভ্যতায় তাকে সভ্যিত করবে। উত্তম সভ্যতা সংস্কৃতি তাকে শিক্ষা দেবে। আর সব থেকে বড় হচ্ছে তাকে ইসলামের শিক্ষা দেবে, এবং ফরজ কাজগুলি আদায় করার প্রতি তাকে অভ্যস্ত করাবে। ফরজ কাজ, সুন্নত কাজ, এবং বড় হয়ে গেলে তার বিয়ে দিয়ে দিবে। এগুলি হচ্ছে পিতার ওপরে সন্তানের অধিকার, যে তার একটি সুন্দর নাম রাখবে, 7 দিনে তার আকিকা দেবে, তার খাতনা করাবে, তার প্রতি হৃদয় হবে, এবং তার সুন্দর তারবিয়াত করবে, তাকে সুন্দর সাংস্কৃতিক শিক্ষা দিবে, তাকে ইসলামের শিক্ষা দিবে, এবং ফরজ ও নফল কাজগুলি, ইসলামের ফরজ ও সুন্নত কাজগুলি আদায় করার জন্য তাকে অভ্যস্ত করবে। তারপরে সে যখন বড় হয়ে যাবে তখন তার বিয়ে দিয়ে দেবে। বিয়ে দিয়ে দেওয়ার পরে তাকে অধিকার দেবে, সে সাথে থাকুক, তাদের সাথেই থাকুক, কিংবা সে স্বনির্ভরশীল হোক, নিয়ে তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করে থাকুক। এটা দেওয়া উচিত। আমাদের সমাজে কিন্তু একজন ছেলে যখন বিয়ে করার পরে বলে আমি আলাদা বাড়ি করে থাকবো, তখন যেন সে বিরাট কোনো অপরাধ করে ফেলে। মা বাপদের ওপরে যেন একটা মাথায় বিরাট বাজ পড়ে যায়। আরে এত বড়
কথা বললো, এতক্ষণ মানুষ করলাম, পড়ালাম, শিক্ষা দিলাম, এই করলাম তাই করলাম, তারপরে এখন বিয়ে করার পরে ছেলে বলে নাকি আলাদা করে থাকবে। আলাদা করে থাকার অর্থটা কি? সে আলাদা করে থাকবে, তার মানে কি সে মা বাবার সাথে যোগাযোগ রাখবে না? সে আলাদা থাকবে, তার সম্পর্ক, তার যোগাযোগ পিতামাতার সাথে থাকবে, একে অপরের খোঁজ নেবে, একে অপরের প্রয়োজন দেখবে। পিতা তার সন্তানের খোঁজ নেবে, আবার সন্তানরা তার পিতামাতার খোঁজ নেবে, এবং তাদের ওপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলি পালন করবে। আর এগুলি যে করবে একজন মুসলিম, শুধু এরকমই নয় যে তার ইচ্ছা হলে করবে, না ইচ্ছা হলে করবে না। না, কোরআন ও হাদিসের আলোকে এগুলি করতে বলা হয়েছে। এগুলি দায়িত্ব, এগুলো করতেই হবে। যেমন সন্তানদের উপরে দায়িত্ব হচ্ছে পিতামাতার খোঁজ রাখা, পিতামাতার প্রয়োজন পূরণে তাদেরকে অগ্রগামী থাকা, তাদের প্রয়োজন পূরণ করার জন্য তারা সচেষ্ট থাকবে। অনুরূপভাবে সন্তানদের প্রতিও কর্তব্য পালন করবে পিতামাতারা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a ওয়া 'আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। তাহলে মায়ের দায়িত্ব হচ্ছে যে মা সন্তানকে 2 বছর দুধ পান করাবে। যে পূর্ণ দুধ পান করাতে চায়, মানে পূর্ণ দুধ পানের সময়সীমা হলো 2 বছর। যে দুধ পানের সময়সীমা পূরণ করতে চায় সে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। আর যার সন্তান, মানে পিতার কর্তব্য হচ্ছে সে যে দুধ পান করাচ্ছে তার পরম, তার খাওয়া দেওয়া। যে দুধ পান করাচ্ছে মানে মা, তাকে খেতে দেওয়া, তাকে পড়তে দেওয়া, প্রচলিত নিয়মে ন্যায়সঙ্গতভাবে তাকে পড়তে দিতে হবে, তাকে খেতে দিতে হবে, যে মা সন্তানদেরকে দুধ পান করাচ্ছে। অনুরূপভাবে সূরাতুত তাহরীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি কাঠ হবে মানুষ এবং পাথর। তো এখানে নিজে বেঁচে যাও তা নয়, বরং পিতা তার দায়িত্ব, সে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ অবলম্বন করবে, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যমগুলি সে সংগ্রহ করবে। অনুরূপভাবে সে তার পরিবারকে, তার সন্তান সন্ততিকেও জাহান্নাম থেকে বাঁচার উপায় কি সেগুলি বলবে, এবং সেগুলির উপরে যেন তারা আমল করে, যে যার মাধ্যমে সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে সেই আমলগুলি তাদেরকেও করানোর চেষ্টা করবে। শুধু নিজে বাঁচলে হবে না, আল্লাহ বললেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে যে জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ এবং পাথর। অনুরূপভাবে সূরাতুল ইসরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। খাওয়ানোর ভয়ে আহার দিতে পারবে না, লালন পালন করতে পারবে না, বিয়ের খরচা অনেক বড়, বিয়ে দিতে পারবে না, তার সেই কারণে ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। খাওয়ানোর ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে রুজি দিই। সব ব্যবস্থা আল্লাহ করেন, আমাদের চিন্তা কি? আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের বিয়ে হবে, আমার মেয়ের বিয়ের খরচা কোথায় থেকে আসবে, সব ব্যবস্থা আল্লাহ করেন। কেউ এরকম থাকে না যে তার বিয়ে হয় না, কেউ নেই, কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েই যায়। তা আমাদের ভয়ের তো কোনো কারণ নেই। আজকে আমাদের সমস্যা হয়েছে, আমরা শিক্ষিত আজ বেশি হয়ে গেছি, তাই আমরা পরিবার পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ, সন্তান নিয়ন্ত্রণ যাকে বলা হয়, প্ল্যানিংভাবে আমরা সন্তান নিই। কেউ তো একটা নেই আর নেবে না, কেউ একটা নিয়েছে কিন্তু প্রথমটা মেয়ে হয়েছে, অথবা প্রথমটা মেয়ে হয়ে গেছে যার কারণে আর একটা নিতে হবে, ছেলে চাই, ছেলে আর মেয়ে। তো এই হচ্ছে অবস্থা। আবার কেউ একটাই ছেলে হয়েছে, একটাই নিয়ে কিন্তু এটা চিন্তা করে না, আমি যে একটা ছেলে নিয়ে আর নিলাম না, আমার ছেলেটা কি আসলেই বেঁচে থাকবে? এর গ্যারান্টি কি
যে আপনার ছেলে কোনো কোনো কারণে, কোনো অসুস্থতায়, কোনো অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে আপনার ছেলে মারা যেতে পারে না, এর গ্যারান্টি আছে কোনো? তারপরে আপনার অবস্থা কী হবে? এবারে আপনি মাথা ঠুকবেন, আর কিন্তু হবে না, কারণ আপনি ব্যবস্থা গ্রহণ করে নিয়েছেন, আর কিন্তু হচ্ছে না, তখন আপনি মাথা ঠুকবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খাওয়ানোর ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। আজকে আমাদের বলি হয়ে গেছে, না একটা হলে খুবই ভালো, দুটির বেশি নয়, সুখের সংসার করিতে হবে, এই হচ্ছে আমাদের স্লোগান। আরে সুখ আল্লাহর কাছ থেকে আসে। মানুষ, তুমি সুখ বাজারে কিনতে পাবে না। তুমি বাজারে গিয়ে বলবে যে আমাকে সুখ দাও, পাবে না সুখ। কত বাড়িতে দেখবেন অনেকগুলি সন্তানের বাপ মা তারা, অথচ তাদের বাড়ি খুব সুখ স্বাচ্ছন্দ্যে চলছে, তারা সবাই খুশিতে আছে, সবাই লেখাপড়া করছে, আবার কারো মাত্র একটা কিংবা দুটা, তাই অশান্তি, ঠিক মতন কোনো কিছুই পারছে না। কারণ সব কিছুর ব্যবস্থা তো আল্লাহ করেন, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সন্তানদেরকে তোমরা হত্যা করো না খাওয়ানোর পরে, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে রুজি দিয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গুলামু মুরতাহিনুম বিআকিকাতি তুদবাহু আনহু ইয়া মুসাবে ওয়া ইউসাম্মা ফিহি ওয়া ইউহলাক রাসাহু ওয়া ইউহলাক রাসাহু। এটাও সন্তানদের অধিকার, যেমন আমরা পূর্বে বললাম সন্তানদের অধিকার, যে সন্তানদের জন্য আকিকা করতে হয়। তো প্রত্যেক শিশু আকিকার সাথে মানে বন্ধক থাকে, বাধা থাকে, মানে যেন আপনি আপনার সন্তানকে কোথাও বন্ধক রেখেছেন, বাধা রেখেছেন, বেঁধে রেখেছেন। আকিকা দেওয়ার পরে আপনার এই সন্তান মুক্ত হবে। তাই আল্লাহ রসুল বললেন যে প্রত্যেক সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, তাই তার জন্য 7 দিনে দিনে কোনো একটা পশু জবাই করতে হয়। ছেলে হলে 2টো আর মেয়ে হলে 1টো। ছাগল, দুম্বা, এই ধরনের ছোট ছোট পশুগুলিকে জবাই করতে বলা হয়েছে। ছাগল হলে, ছেলে হলে 1টি আর মেয়ে হলে 2টি, আর তার নাম রাখো সেই দিনেই এবং তার মাথা নাড়া করে দাও, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে সন্তানদের প্রতি যে দায়িত্ব আমাদের পিতাদের, তা হলো এই যে কোনো সন্তানকে যদি আপনি কিছু দিতে চান, তাহলে সেটা সমস্ত সন্তানকে দিতে হবে। দেওয়াত হওয়ার ব্যাপারে তাদের মধ্যে পার্থক্য করা যাবে না, অবিচার করা যাবে না। তাহলে সন্তানদের মনে একটা খারাপ ধারণা ঢুকবে আপনার ব্যাপারে, আপনাকে সম্মানের সাথে দেখবে না, যে আমার পিতা আমাদের সাথে সুবিচার করে না, ওকে দেয় আমাকে দেয় না। অতএব দেওয়াত হওয়ার ব্যাপারে প্রত্যেক সন্তানদের মাঝে আপনি সুবিচার প্রতিষ্ঠা করবেন, এতে পার্থক্য করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাউ বাইনা আওলাদিকুম ফিল আতিয়া। তোমরা কিছু দাওয়াত হওয়ার ব্যাপারে, সন্তানদের ব্যাপারে সুবিচার করবে, মানে সমান সমান, ওকে দিয়েছ যা একে অতটাই দিবে, প্রত্যেক সন্তানকে ততটাই দিবে যতটা কোনো একজনকে তুমি দিয়েছ। একজন তোমার কাছে ভালো, কোনো একজন তোমার কাছে। সন্তানদের মধ্যে এরকমই হয় যে কোনো একজন পিতামাতার কাছে বেশি ভালো হয়, তার স্বভাবটা ভালো, তার অভ্যাস ভালো, এই জন্য আরও বিভিন্ন কারণে কোনো কোনো সন্তান ছেলে মা বাপদের কাছে একটু বেশি প্রিয় হয়। কিন্তু বেশি প্রিয় হওয়ার অর্থ এই নয় যে ওটা আপনি দেওয়াত হওয়ার ব্যাপারে দেখাবেন। দেওয়াত হওয়ার ব্যাপারে এটা আপনি দেখাতে পারেন না। আপনার মনে মনে ওটা থাকবে যে আপনার প্রতি ওটা তার ঝোঁক বেশি, তার প্রতি একটু ঝোঁক আপনার বেশি, তাকে আপনি একটু ভালোবাসেন। কিন্তু দেওয়াত হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে না। অনুরূপভাবে সন্তানদের প্রতি আপনার আমার পিতাদের দায়িত্ব হলো তাদেরকে প্রথম থেকেই নামাজের শিক্ষা দেব। বড় হয়ে যদি নামাজের কথা বলি তাহলে হয়তো আমাদের কথা আর মানবে না। তাই প্রথম থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা পদ্ধতি আমাদেরকে দিয়ে গেলেন। বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলো যখন তাদের বয়স হবে 7 বছর। সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলো যখন তাদের বয়স হবে 7 বছর।
কিন্তু 7 বছর পর্যন্ত বলতে বলতে 10 বছরে পৌঁছে গেছে, এখনও নামাজ পড়ছে না। এবারে শুধু মুখে নয়, এবারে তাদেরকে একটু শাসন করো, তাদেরকে শাসন করো। এবারে দরকার হলে তাদেরকে একটু শাসন করতে হবে এবং তাদের বিছানা আলাদা করে দিতে হবে। মানে এবার একসাথে নয়, বরং তাদেরকে আলাদা আলাদা করে তাদের শোয়ার ব্যবস্থা করতে হবে। এটি আবু দাউদ শরীফের হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালনের তরিকা বলে গেলেন যে 7 বছরে তাদেরকে নামাজ পড়ার কথা বলো, আর 10 বছরে একটু শাসন করো। এরকম পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সন্তানরা কেউ বেনামাজি থাকবে না, তারা ছোট থেকেই নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু আমরা এরকম করি না। তারপরে যখন বড় হয়ে যায়, তখন হয়তো আমরা বলি, তখন আমাদের কোনো কথা তাদের কানে ঢোকে না, মানেই না, শোনায়ও না, শোনার ভান করে এড়িয়ে যায়, চলে যায়, কথায় কানে দেয় না। কারণ যখন বলার মতন, শোনার মতন, মানার মতন ছিল, তখন আপনি বলেননি এবং তখন আপনি ওকে নামাজ পড়ার নির্দেশ দেননি। অনুরূপ যেমন পিতামাতার প্রতি আদব পেশ করতে হয়, সন্তান সন্ততিদের প্রতি আপনার অধিকার পেশ করতে হয়, অনুরূপভাবে যারা বড় ভাই আছে, ছোট ভাইদেরকে বড় ভাইদের কদর করতে হয়, বড় ভাইদের সম্মান করতে হয়, যেমন সে পিতামাতার সম্মান করে। বড় ভাইরা ঠিক পিতামাতার মতো, অর্থাৎ বড় ভাইদের সাথেও সম্মান করবে, বড় ভাইদের সাথেও আদব বজায় রাখবে। আর বড়দের কর্তব্য হচ্ছে ছোটদের প্রতি স্নেহ এবং মায়া, ভালো ভালো ব্যবহার প্রদর্শন করা। যারা ছোট তাদেরকে আদব শিক্ষা দেওয়া, তাদেরকে স্নেহ করা, তাদেরকে ভালোবাসা। এইভাবে ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে, একে অপরকে সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে আদব করবে, সবাই সবাই নিজের নিজের মর্যাদার কথা খেয়াল রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়েছেন যে একে অপরের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। তিনি বলেছেন, বিররা উম্মাক ওয়া আবাক, বিররা উম্মাক ওয়া আবাক তুম্মা উখতাক ওয়া আখাক তুম্মা আবনাক। তোমরা তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার বাপের সাথে ভালো ব্যবহার করো, তোমার বোনের সাথে ভালো ব্যবহার করো, তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো। এইভাবে পর্যায়ক্রমে তুমি একে অপরের সাথে ভালো ব্যবহার করো। তো শরীয়ত আমাদেরকে একে অপরের সাথে ভালো ব্যবহার করার কথা, একে অপরের প্রতি আদব নিবেদন করার কথা, একে অপরকে আদব করার কথা, একে অপরকে সম্মান করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পিতা সন্তানদের দায়িত্ব পালন করবে, সন্তানরাও পিতাদের প্রতি আদব এবং তাদের অধিকার আদায় করবে। সব একে অপরের সবারই উপরে একে অপরের অধিকার রয়েছে। আমাদেরকে একে অপরের অধিকারের খেয়াল রাখতে হবে এবং সেগুলি যত্ন সহকারে পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।